বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4 জেলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ৩০০ ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে হয় এই আনুষ্ঠানিকতা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন 4 জেলার উপকারভোগীরা। এ সময় যে কোনো দুর্যোগে পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বলেন, আগস্ট সেপ্টেম্বরের বন্যা স্বাভাবিক দুর্যোগ ছিল না, নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত বানভাসীরা। গেল বছর আগস্ট সেপ্টেম্বর মাসে প্রবল বন্যায় ভাসে দেশ। বিপর্যস্ত হয় 4টি জেলা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও ফেনী। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত হয় ঘর, যা বিতরণে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে ছিল আনুষ্ঠানিকতা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গৃহ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিল 4 জেলা। পরে অন্তর্বর্তী সরকার প্রধানের তরফ থেকে উপকারভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসকরা। অনুভূতি ব্যক্ত করেন সহায়তা পাওয়া ব্যক্তিরা। যে ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যরা উপকার হয়েছে। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। ক্ষতিগ্রস্তদের জন্য এই বিশেষ আবাসন প্রকল্পের ব্যাপারে কথা বলেন সেনাপ্রধান। টোটাল 300টা বাড়ির ঘরের মধ্যে 298টা সম্পন্ন হয়েছে। দুটো জমি জটিলতার সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি শীঘ্র। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই হয় ভয়াবহ বন্যা। এই দুর্যোগ স্বাভাবিক নয় বলেও ইঙ্গিত করেন তিনি। স্বাভাবিক বন্যা ছিল না, অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। শত প্রতিকূলতার মাঝেও এসব ঘর নির্মাণে গুণগত মান ঠিক রাখায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়। এটাও কঠিন ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যে কোনো দুর্যোগে ভরসার জায়গা হিসেবে দেশের মানুষ সেনাবাহিনীকে কাছে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।